News Only 24. News Only 24. সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বারাসাতে এসআইআর প্রক্রিয়া নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক বিচারকদের। এসআইআর থমকে থাকা ত্রুটির কাজ সুপ্রিম কোর্টের নির্দেশে নথি যাচাই এবং নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের। কলকাতা হাইকোর্ট ঠিক করে দিয়েছে কারা এই দায়িত্ব পালন করবেন। বিধানসভা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের। এই বিষয় নিয়ে আজ বিকেল 4টে নাগাদ বারাসত সাংবাদিকদের মুখোমুখি হয়ে 24 পরগনা জেলা আদালতের মুখ্য বিচারক শান্তনু ঝা বলেন, 33টি বিধানসভায় 33 জন সিনিয়র বিচারক এসআইআর এর পর্যালোচনার কাজে নিযুক্ত হবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সবকিছু করা হচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারি পরিকাঠামো মধ্যে থেকে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে যত দ্রুত সম্ভব এসআইআর এর অসম্পূর্ণ ও জটিলতা সব কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন উত্তর 24 পরগনা জেলা আদালতের মুখ্য বিচারক শান্তনু ঝা। বলি না মিডিয়ার সাথে, আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে এই এসআইআরের যে বিষয়টা রয়েছে এখন ফাইনাল লিস্ট পাবলিকেশনের আগে, সে দায়িত্বটা জুডিশিয়াল অফিসার্সদের উপরে এসেছে, বিচারকদের উপরে। তো সেটা নিয়েই ভিসি হচ্ছিল যে পোর্টালটা হবে সেটা কিভাবে কাজ করবে, টেকনিক্যাল অ্যাসপেক্টস। আর পোর্টালটা খুললে আমরা যারা এই জেলাতে আছি উত্তর 24 পরগনায়, আমরা আমাদের কাজে নেমে পড়ব যাতে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সময়ের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করতে পারি। আর কিছু শেষমেশ বিচার ব্যবস্থা কি এসআইআর প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করতে হবে? না, হস্তক্ষেপের প্রশ্ন নয়, এটা একটা দায়িত্ব মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের দিয়েছেন। সেই অর্ডারটি সুপ্রিম কোর্টের আদেশ আপনারা নিজেরাও দেখতে পাবেন, দেখেওছেন নিশ্চয়ই। কাজে আমরা এক্ষেত্রে জাস্ট সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কাজ করব, সেই গাইডেন্স অনুযায়ী। এখানে হস্তক্ষেপের কোনো প্রশ্ন নয়, এটা একটা সবার রাষ্ট্রীয় দায়িত্ব বলতে পারেন। এখনো পর্যন্ত কতজন বিচারক এই দায়িত্ব পেলেন? না, কতজন না, আমাদের জেলাতে 33টি বিধানসভা নির্বাচন কেন্দ্র আছে। এই 33টি কেন্দ্রে আমরা 33 জন বিচারক এক একটি কনস্টিটিউয়েন্সিতে এক একজন কাজ করব। তো আমাদের জেলাতে 15-16 জন এই স্তরের বিচারক আছেন, সিনিয়র জাজেস। আর আরও 15-16 জন দরকার, সেটা হাইকোর্ট আমাদের যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে সে কাজ করব। ঠিক আছে।